আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে ইউনিট 4 এর মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, আমরা মাই হোম ডিস্ট্রিক্ট আপনার যে নিজ জেলা আর কি। তো এই নিজ জেলা বিষয়ে আমরা পড়বো। মাই মানে আমার, হোম মানে বাড়ি বোঝায় এখানে, কিন্তু এখানে নিজ বোঝাবে এখানে, ঠিক আছে? মানে আমার নিজ কি বলুন তো, এখানে ডিস্ট্রিক্ট মানে জেলা আর কি, ঠিক আছে? তো এই বানানগুলো একটু ভালো করে পড়বেন, বাচ্চাদের একটু করে মানে পড়াবেন এখানে, ওকে? ভালো করে একটু দেখাবেন এই বিষয়গুলো। সো আমরা একটু পড়ি এখানে। দেখুন আমাদের বলছে এখানে 1.1 বলা আছে এখানে যে আপনার লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। এই বাংলাদেশের ম্যাপটার দিকে তাকাতে বলছে এবং কি বলছে এখানে যে ফাইন্ড ইওর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। হুম, এবং তোমার এখানকার মধ্যে যে জায়গাতে আপনার হোম ডিস্ট্রিক্ট আছে এটা একটু ফাইন্ড করতে বলছে, মানে খুঁজে বের করতে বলছে। কানেক্ট দ্য ডট অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, মানে আপনার কানেক্ট করতে, ডট গুলো আছে না এখানে, ডট গুলো কানেক্ট করতে বলছে। বুঝছেন ব্যাপারটা? আমরা একটু দেখি এখানে, আমরা একটু পড়ি যে লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রটি দেখো। ফাইন্ড ইওর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ, মানে মানচিত্রে তোমার নিজ জেলাটি খুঁজে বের করো। কানেক্ট দ্য ডট অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, মানে তোমার জেলাগুলো যুক্ত করো এখানে। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। এখন আমার যে হোম ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে রংপুর। ওকে, সো আমি এই রংপুরটা এভাবে করবো কি, কানেক্ট করে দেবো ডটগুলো, ঠিক আছে? তো আপনার যে জেলাটা হোম ডিস্ট্রিক্ট হবে এখানে সেটা আপনি করবেন কানেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা এভাবে কানেক্ট করে দিলাম। এই রংপুর আমার বাসা, আমি রংপুরটা করলাম কি, এই ডটগুলো কানেক্ট করলাম। সো আপনার যে জেলাটা হবে সেই জেলাটা কানেক্ট করবেন। তো আমি এখানে যে সেলের নিয়ে কাজ করছি সে হচ্ছে আমাদের কি ঢাকা নিয়ে করছি, এখানে ঢাকা নিয়ে করছি। সো সেই সাপেক্ষে আমি এখানে ঢাকাটাকে আপনি কানেক্ট করে দিতে পারেন এখানে, এই যে এটা ঢাকা। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের ঢাকা আর কি। যাই হোক, আমরা কানেক্ট করলাম এবং আমাদের এখানে কোশ্চেন আছে এখানে, শেয়ার ইওর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। মানে এই যে আপনার ম্যাপটা আপনার বন্ধুর সাথে কি করতে বলছে, শেয়ার করতে বলছে, ঠিক আছে? শেয়ার মানে কি, মানে মানে শেয়ার করা মানে তো বোঝেন এখানে নাকি, ভাগ করার কথা বলছে এখানে, বা ভাগাভাগি করতে বলছে। আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার, মানে এরপর জিজ্ঞাসা করতে বলছে এবং অ্যান্সার করতে বলছে কি আপনার যুগলে অ্যান্সার করতে বলছে এখানে। যাক আমরা অ্যান্সারগুলো দেখি এখানে কি বলা আছে। প্রথম কোশ্চেন বলা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, মানে তোমার হোম ডিস্ট্রিক্টের নাম কি? তো এই প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম অফ দ্য হোম ডিস্ট্রিক্ট। এখানে এখানে বলছে যে তোমার নিজ জেলার নামটা কি। এখানে দেখুন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা, ঠিক আছে? আমার নিজ জেলা আছে কি ঢাকা। এরপরের কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখুন এখানে, এখানে বলা আছে যে হোয়াট আর দ্য হোয়াট আর সাম অফ, এখানে বলছে হোয়াট আর সাম অফ ইওর নেইবরিং ডিস্ট্রিক্ট, মানে তোমার নেইবর মানে কি বলুন তো, এখানে প্রতিবেশী। ওকে, নেইবরিং ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আপনার এখানে প্রতিবেশী যে জেলাগুলো আছে, তোমার যে প্রতিবেশী যে জেলাগুলো আছে সেগুলো কি লিখতে নাম বলতে বলছে। বা এখানে আপনার এখানে বলতে পারেন যে হোয়াট আর দ্য সাম অফ ইউর কি নেইবরিং ডিস্ট্রিক্ট, মানে তোমার পার্শ্ববর্তী জেলাগুলোর নাম লিখতে বলছে। ওকে, হোয়াট আর দ্য সাম অফ ইউর নেইবার ডিস্ট্রিক্ট, এখানে যাই হোক তোমার পার্শ্ববর্তী জেলাগুলো কি কি এখানে এটা হতে পারে। এখানে নামটা আমি এক্সট্রা করে দিয়েছি, এসে দেখুন মিনিংগত করতে গেলে নামটা এখানে আসে, কিন্তু আপনি যে বলেন যে তোমার আশপাশের জেলাগুলো কি কি লিখুন, তাও হবে, সমস্যা নেই। তো ঢাকার যে আমি যেহেতু আমার ডিস্ট্রিক্ট দিয়েছি ঢাকা, তার মানে আমি এখানে করতে পারবো কি, এখানে জাস্ট আপনি এখানে শুধু এই নামটা শুধু চেঞ্জ হবে, আর কিছু না, ঠিক আছে? এরপর আপনার পার্শ্ববর্তী জেলাগুলো আছে এখানে, ম্যাপটা দেখবেন। ম্যাপ দেখে দেখুন ঢাকার এখানে কি মানিকগঞ্জ আছে এখানে, তারপর নারায়ণগঞ্জ আছে এখানে, ঠিক আছে? নরসিংদী, এগুলো লিখবেন আর কি, ঠিক আছে? আপনার যে জেলাটা তার পার্শ্ববর্তী এগুলো নামগুলো লিখবেন। এখানে আছে সাম অফ মাই নেইবরিং ডিস্ট্রিক্ট আর গাজীপুর, নারায়ণগঞ্জ অ্যান্ড কি বলুন এখানে মানিকগঞ্জ। তার মানে ঢাকার আশপাশে জেলাগুলো হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কি মানিকগঞ্জ, ঠিক আছে? এরপরে কোশ্চেন বলছে এখানে যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, মানে তোমার জেলার মানে তুমি তোমার জেলাকে কোন বিষয়ে পছন্দ করো, মানে তুমি তোমার জেলার কোন বিষয়টা পছন্দ করো এখানে, বা কোন জিনিসটা পছন্দ করো এটা বোঝাচ্ছে এখানে। যে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার তুমি কি পছন্দ করো এটা বলছে এখানে। আপনি ভেঙে ভেঙে অ্যান্সার করলে এরকম হবে আর কি। তো এখানে আমি এখানে দিলাম যে আই লাইক মাই ডিস্ট্রিক্ট, মানে আমি আমার ডিস্ট্রিক্টকে পছন্দ করি বিকজ, কি কারণে, ইট হ্যাজ মেনি স্কুল, এখানে কি অনেক স্কুল আছে, হসপিটাল অ্যান্ড কি ইন্টারেস্টিং প্লেস, এখানে কি আছে বলুন তো, এখানে আপনার এখানে অনেক স্কুল, হাসপাতাল এবং কি আকর্ষণীয় স্থান রয়েছে। আমি আমার জেলাকে এই কারণে পছন্দ করি কারণ এখানে অনেক স্কুল, হাসপাতাল এবং কি আকর্ষণীয় স্থান আছে, এই কারণে, ঠিক আছে? সো আমাদের এখানে 1.2
3 তে একটা আমাদের আর্টিকেল পড়া আছে এখানে যে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, মানে পড়তে বলছে এবং অ্যাক্ট মানে অভিনয় করতে বলছে। ওকে, অভিনয় করে দেখাতে বলছে। যাই হোক, এখানে আমরা একটু জাস্ট দেখি। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তো ফাতিহা কি ক্লাস 5 এর স্টুডেন্ট অ্যাট তমালতলা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ওকে, সো আমরা যেটা পড়ি যে ফাতিহা এখানে এই 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 নামটা হচ্ছে কি তোমালতলা এখানে। ওকে, যে তোমালতলা এখানে, ঠিক আছে। তো ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিহা ক্লাস 5 এর একজন মানে ফাতিহা পঞ্চম শ্রেণীর একজন কি ছাত্রী, কে ফাতিহা, যে কিনা কি করে বলুন, তমালতলা গভর্নমেন্ট হাই স্কুল প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ, সে কিশোরগঞ্জে পড়ে আর কি। ওকে, ফাতিহা কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন সে ছাত্রী, এটা বলতে পারেন বা বলতে পারেন কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিহা একজন পঞ্চম শ্রেণীর ছাত্র। ওকে, এটা বলতে পারেন। এখানে কি বলছে, এখানে ওয়ান ডে একদিন সে আস্কড হার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু, ঠিক আছে। একদিন তার দাদাকে আস্কড করলো মানে জিজ্ঞাসা করলো এখানে অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, মানে তার যে যে হোম ডিস্ট্রিক্ট আছে নিজ জেলার নামটা কিভাবে হলো আর কি। ওকে, অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, মানে এ বলছে এখানে ওয়ান ডে একদিন কি করলো এখানে সে বলুন তো এখানে হি আস্কড হার গ্র্যান্ডফাদার, সে তার দাদাকে জিজ্ঞেস করলো, দাদুকে জিজ্ঞেস করলো অ্যাবাউট নেমিং অফ হার নেম হোম ডিস্ট্রিক্ট, মানে হোম ডিস্ট্রিক্ট আর কি, হার হোম ডিস্ট্রিক্ট, সে তার নিজ জেলার সম্পর্কে জিজ্ঞেস করলো এখানে, বা নিজ জেলার নামটা কিভাবে হলো এখানে, এটা বললো এখানে, ঠিক আছে। এটাই বলছে এখানে, দেখুন যে একদিন সে তার নিজ জেলা সম্পর্কে দাদুর কাছে জিজ্ঞেস করলো, নিজ জেলার নাম সম্পর্কে, ঠিক আছে। এই যে নেমিং বলছেন এখানে, নেমিং মানে হচ্ছে নাম, বুঝছেন ব্যাপারটা। সো তো দাদুকে বলছে এখানে, ফাতিয়া বললো এখানে যে হ্যালো গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা মানে আসলে গ্র্যান্ডফাদার বোঝায় এখানে, মানে দাদু বোঝায় এখানে গ্র্যান্ডপা। আর ইউ ফ্রি টু টক নাও, মানে তোমার সাথে কথা বলার মতো কি সময় আছে বা ফ্রি আছো, এরকম কিছু বোঝাচ্ছে এখানে। তোমার সাথে টক মানে কথা বলা, ফ্রি মানে তো বোঝেন এখানে, ফ্রি মানে তো বোঝেন। আচ্ছা, তো আমরা এখানে যে হ্যালো এখানে বলা আছে এখানে যে ফাতিয়া বললো, যে ফাতিয়া বললো হ্যালো গ্র্যান্ডপা, মানে হ্যালো দাদু, আর ইউ ফ্রি টু টক নাও, আপনি কি এখন কথা বলার জন্য ফাঁকা আছেন, মানে বা আপনি এখন ফ্রি আছেন কথা বলার জন্য, আপনার সাথে কিছু কথা বলা যাবে, এরকম বলা যাবে, বুঝছেন ব্যাপারটা। তো এই যে গ্র্যান্ডফাদার কি বলে দেখুন এখানে, গ্র্যান্ডফাদার বলছে এখানে ইয়াস ইউ ক্যান টক টু মি নাও। হ্যাঁ, ইয়াস মানে হ্যাঁ, ইউ ক্যান তুমি পারো, টক কথা বলতে, টু মি নাও আমার সাথে এখন। ইয়াস মানে এখন, হ্যাঁ এখন আমি কিন্তু ইউ ক্যান টক টু মি নাও, এখানে তুমি আমার সাথে কথা বলতে পারো। একই মানে ভেঙে ভেঙে বললেও যে অ্যান্সার হবে, আপনি যেখানে আলাদা করে করেন তাও কোনো সমস্যা নেই এখানে। এরপরে বলা আছে এখানে যে ফাতিয়া বলল কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, মানে তুমি আমাকে বলো বা তুমি আমাকে কুড ইউ টেল মি তুমি আমাকে বলতে পারো বা আমাকে আমি জানতে চাই, এরকম কিছু বলছে এখানে যে হাউ আওয়ার ডিস্ট্রিক্ট কিভাবে হলো আমার ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ, মানে আমাদের ডিস্ট্রিক্টের নামটা কিশোরগঞ্জ কিভাবে হলো আর কি, এটা আমাদের কোশ্চেন করছে। বা আপনি এখানে বলতে পারেন কুড ইউ টেল মি, মানে আপনি আমাকে বলতে পারেন, এখানে আপনি আমাকে বলতে পারেন, কি বলতে পারেন, হাউ ইউর ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ, মানে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে হলো, এই যে হাউ মানে কিভাবে। ওকে, এই যে কিভাবে বুঝাচ্ছে এখানে, মিনিং করে অর্থ করলে কিন্তু এই জিনিসটা হচ্ছে এখানে, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে বুঝলাম এখানে। এখন গ্র্যান্ডফাদার বললো এখানে ওয়েল ভালো, দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং হিস্টোরি। ওকে, ওয়েল মানে ভালো এখানে, আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং হিস্টোরি, এটা একটা মজাদার গল্প এখানে। হ্যাঁ, ইন্টারেস্টিং মানে মজাদার বোঝায় এখানে। ফাতিয়া বললো প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলো, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। ওকে, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলুন দাদু, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, হ্যাঁ আমি কি জানতে চাই, ঠিক আছে। গ্র্যান্ডফাদার বললো যে ইন 6th সেঞ্চুরি, মানে এটা কি আমাদের বলছে এখানে, এটা আমাদের এখানে ষষ্ঠ শতকের একটা আমাদের কাহিনী আর কি। হ্যাঁ, গ্র্যান্ডফাদার বললো কি এখানে ইন 6th সেঞ্চুরি দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, এই ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, বুঝছেন। ল্যান্ডলর্ড মানে কি জমিদার, মানে জমির মালিক যে আর কি বোঝায় এখানে, জমির মালিক আল্লাহ তাআলা আসলে, কিন্তু জমিদার আমাদের আগে একটা জমিদারি প্রথা ছিল না বাংলাদেশে, তো এই ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। ইন কি বলছে, ইন 6th সেঞ্চুরি, ষষ্ঠ দশকে এখানে কি বলছে এখানে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, মানে একটা জমিদার ছিল এখানে, নন অ্যাজ, তার নাম ছিল এখানে কি বলতে জানেন, এখানে যে ব্রজকিশোর, এখানে যে ব্রজকিশোর পারমাণিক অর নন্দকিশোর পারমাণিক, মানে ক্লিয়ার ব্যাপারটা, মানে এই 6th সেঞ্চুরিতে
দেয়ার ওয়াজ, একজন ছিল কি ল্যান্ডলর্ড, জমিদার ছিল, নন অ্যাজ, তাকে সবাই চিনতো কি বলবেন না, ব্রজকিশোর পারমাণিক অথবা কি নন্দকিশোর পারমাণিক বলে। এখানে ক্লিয়ার? এই তো এটাই আমাদের এখানে ষষ্ঠ দশকে ব্রজকিশোর পারমাণিক বা নন্দকিশোর পারমাণিক নামে একজন কি জমিদার ছিলেন আর কি বলেন ছিলেন। আচ্ছা, সি এস্টাবলিশ, মানে এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এখানে কি প্রতিষ্ঠা করা বা স্থাপন করা, এখানে স্থাপন করা এখানে, ঠিক আছে। এস্টাবলিশড অ্যাট গঞ্জ, এখানে বিজনেস সেন্টার, মানে এই গঞ্জটা ছিল এখানে বিজনেস মানে ব্যবসার একটা কেন্দ্র ছিল এখানে। ওয়ান দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র নদী, এখানে মানে রিভার এখানে বলছে, তার মানে তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ ব্যবসা স্থাপন করেন এখানে। ওকে, হি এস্টাবলিশ এ গঞ্জ, মানে এস্টাবলিশ এ গঞ্জ ব্যবস্থা করেন, বিজনেস সেন্টার অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, এখানে তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ কি করেন এখানে বলতে, এখানে গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেন এখানে। আচ্ছা, তো এরপরে এখানে বলা আছে এখানে মোস্ট পিপল বিলিভ দ্যাট, মানে অধিকাংশ জনসংখ্যা কি বিশ্বাস করে এখানে, দ্যাট যে দ্য নেম কিশোরগঞ্জ ক্যাম ফ্রম দ্য টু ওয়ার্ড কিশোর অ্যান্ড গঞ্জ, মানে অধিকাংশ পিপলেই বা অধিকাংশ মানুষ বিশ্বাস করেন এই যে কিশোরগঞ্জের নামটা আছে আমাদের এখানে, এই কিশোরগঞ্জ, এটা অ্যাকচুয়ালি দুটো নাম থেকে আছে, এটা কিশোর এবং গঞ্জ, এই দুটো শব্দ থেকে এসেছে এখানে, ঠিক আছে। এই যে আমরা এটা পড়লাম এখানে, যাই হোক এগুলো পড়ে নেবেন। ফাতিয়া, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, মানে এটা সত্যি কি খুবই মজাদার, সত্যি খুব মজাদার এখানে। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটি শোনানোর জন্য ধন্যবাদ দিলাম এখানে, এই যে থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। আচ্ছা, এখন এই যে গ্র্যান্ডফাদার বললো যে ইউ আর ওয়েলকাম, তোমাকেও কি এখানে স্বাগতম আর কি। ওকে, স্বাগতম তোমাকেও জানালাম আর কি, এরকম কিছু বুঝাচ্ছে এখানে। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, হ্যাঁ, কিশোরগঞ্জ সম্পর্কে আরো কিছু বই আছে বা কিছু বই আছে এখানে। দিস উইল হেল্প টু নো, এগুলো তোমাকে সাহায্য করবে, এগুলো তোমাকে কি সাহায্য করবে মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্বন্ধে জানতে। বুঝছেন ব্যাপারটা? দিস উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে নো জানতে, কি জানতে এখানে, মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে জানতে, আরো জানতে সাহায্য করবে, ঠিক আছে ব্যাপারটা। তো এইটার হচ্ছে মিনিংটা আছে, আমরা মিনিং গুলো ভেঙে ভেঙে করতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হবে, বা আমরা একবারও করতে পারি এখানে, এটা ডিপেন্ড করবে তোমার উপর। ফাতিয়া বললো ওহ শিওর, ও নিশ্চয়ই, আই উইল। দেখুন আমি একটা বিষয় বলি এখানে, যে আপনার এখানে যে বিষয়গুলো পড়তেছেন আপনারা, এটা কিন্তু শুধু পড়ে রাখলে হবে না, এগুলো একটু লিখতে হবে এখানে, কারণ না লিখলে কিন্তু এখানে ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে ওহ রিয়েলি, আই উইল সার্টেনলি, সার্টেন মানে অবশ্যই, হ্যাঁ সার্টেন, রিড দেম, আমি সেগুলো অবশ্যই পড়বো এখানে, হ্যাঁ, অ্যান্ড ট্রাই টু নো মোর, আমি আরো অনেক কিছু জানতে আগ্রহ, অবশ্যই আমি সেগুলো পড়বো, এখানে বলছে আই উইল সার্টেনলি রিড দেম, আমি সেগুলো পড়বো, অ্যান্ড ট্রাই টু নো মোর, আরো জানার চেষ্টা করবো। বুঝছেন ব্যাপারটা? এই এতটুকুই আমরা আজকে পড়বো, কালকে নেক্সট ইনশাল্লাহ আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো দেখবো। যাই হোক, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো মিনিং আছে, সব আপনাকে পড়তে হবে বাসায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।